ইয়াকসুরা হাত্তা ইয়াদখালু ফিতাম। নবী বলেন ফিতনায় দেখা দিবে। কি দেখা দিবে? ফিতনায় দেখা দিবে। ফিতনার ব্যাখ্যা দুইটা। ফিতনার ব্যাখ্যা কয়টা? একটা হলো ফিতনার ব্যাখ্যা করো, একটা ব্যাখ্যা করো আমার উম্মত গুনাহে লিপ্ত হবে। একটা ব্যাখ্যা কি? গুনাহে লিপ্ত হবে। কি লিপ্ত? গুনাহে লিপ্ত। কি কি গুনাহ? কি কি গুনাহ? আল্লাহ বলেন আচ্ছা জানাস না তো লক্ষণ এসে গেছে। আর নবীজি এই লক্ষণের ব্যাখ্যা করতে যাইয়া বলেন আমার উম্মত গুনাহে লিপ্ত হবে। আমার উম্মত কি লিপ্ত হবে? কি কি গুনাহে লিপ্ত হবে? হাদিসটাও মেশকাতে আছে। এই হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটাও হাদিসটা কথা আবু হুরায়রা বলেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا اتخذ الحيض ولما الاماره مقدما والعمى والزكاه مقدما وتعلم لليل الدين واعطى الرجل امراته واعطى امه وادنى صديقه واوصى اباه وشهدت الاصوات بالمساجد وساد القبيله فاسقهم। প্রথম অংশের তরজমা নবীজি বলেন যখন তোমরা দেখবা জনগণের মাল সরকারি কর্মকর্তারা আত্মসাৎ করা শুরু করছে, এখন এই লক্ষণ আইছে না, লক্ষণ এখন আইছে না। জনগণের মাল সরকারি কর্মকর্তারা আত্মসাৎ করবে তার জ্বলন্ত প্রমাণ আমাদের প্রধানমন্ত্রী বিগত শেখ হাসিনা বলছিল যে আমার করের কাম নাও 700 কোটি টাকা পাবে। আমার কথা না সরকারের কথা। আর সরকার নিজে করে এখন হেলিকপ্টার ছাড়া চলে। ওই থেকে বেঁচে দেখা কাম টাকা ১,৫০০ বছর আগে রাসূল যা বলেছেন শেখ হাসিনা তা বাস্তবায়ন করে দেখাইছে। নিজের মুখের কথা যে আমার ঘরের কামলা বর্তমানে 400 কোটি টাকার মালিক কইছে কি থেকে নবী যা কইছেন বাস্তব তা হইছে। ফাকাদে যা এই লক্ষণ করে এসে গেছে ইদা তফিল ফাইউল ওয়াল আমানাতু মাকদামান ওয়া যাকাতু মাকদামান ওয়া তুআল্লিমান নবী বলেন যখন দেখবা সরকারি কর্মকর্তাগণ সরকারি মাল সরকারি কর্মকর্তাগণ জনগণের মালকে নিজের মাল মনে করে ব্যবহার শুরু করবে, এ বুঝবে আর বেশি দিন সময় নাই, ওই দিনটা আসার সময় এসে গেছে। আসবে আল্লাহ যতটুকু আলোচনা করছি সবাইকে বোঝার তৌফিক দান করো। সবাই আমিন। যারা সুন্নাত করছি না সুন্নাত করে দেয়।